মাদ্রাসা সার্ভিস কমিশনের যে 7th SLST, যে 1 to 4 এবং 5 to 8 টেট এক্সাম এবং 9, 10, 11, 12 এর যে মেইন এক্সামিনেশন, তার রিভাইজড অ্যান্সার কি পাবলিশ করে দিয়েছে আজকে নিজস্ব ওয়েবসাইটে, তোমরা দেখতেই পাচ্ছ। এবং তাতে অনেকেরই মনে যে প্রশ্ন ছিল সেগুলো দূর হয়ে গেল, বা শঙ্কা ছিল সেগুলো দূর হয়ে গেল। এবং অনেকেই চিন্তা করেছিল যে কাদের নাম্বার বাড়বে কাদের নাম্বার বাড়বে না, সেটা কি করে বুঝবো যদি না ফাইনাল রিভাইজড কি দেয়। আমি বলেছিলাম যে যদি ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশনগুলো বা অবজেকশনগুলো গ্রান্ট করে তাহলে হয়তো রিভাইজড অ্যান্সার কি দেবে না, কিন্তু যদি সেটা অল করে দেয়, ইন জেনারেল করে দেয়, সবারই একজন অবজেকশন করলে সবারই সেটা গ্রাহ্য হবে, তাহলে হয়তো রিভাইজড অ্যান্সারকে পাবলিশ করবে। তো তেমনটাই হয়েছে, একজন অবজেকশন করলে সবারই মোটামুটি নাম্বার বেড়েছে। যেগুলো ভুল প্রশ্ন ছিল বা কোশ্চেন সেটআপের ক্ষেত্রে যেখানে মিসম্যাচ ছিল সেগুলো সংশোধিত হয়ে আবার নতুন করে রিভাইজড অ্যান্সার কি দিয়েছে, এবং তাতে আবারও সতর্কীকরণ করে দিয়েছে যে এরপর আর কোনো অবজেকশন এন্টারটেইন করা হবে না, মানে যেটা ফাইনাল কি দিয়ে দিয়েছে এটাই ফাইনাল। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে যেগুলো মিসম্যাচ কোশ্চেন ছিল, রং কোশ্চেন সেটআপ ছিল, সেগুলোর ক্ষেত্রে অ্যান্সার কি ABCD করে দিয়েছে সবাইকে। বিশেষ করে ইংলিশের যে 11, 12 এর যে কোশ্চেন সেট ছিল সেখানে প্রচুর আউট অফ দ্য সিলেবাস কোশ্চেন দিয়েছিল। জিওগ্রাফি যে কোশ্চেন ছিল সেখানেও আউট অফ দ্য সিলেবাস দিয়েছিল। এই দুটোর ক্ষেত্রেই আমি দেখতে পেলাম যে যেগুলো আউট অফ দ্য সিলেবাস ছিল সেগুলোর ক্ষেত্রে ABCD মার্ক করা আছে। মানে এখানে লেখা আছে যে যারাই ABCD অ্যান্সার করেছে, যে কোনো একটা অপশন দিয়েছে, ঠিক আছে, ইরেসপেক্টিভলি তাকেই নাম্বার দেওয়া হবে। যারা ডার্কেন করেনি, হয়তো এটার ভয়ে যে নেগেটিভ হয়ে যাবে, তারা কিন্তু নাম্বার পাবে না কমিশনের নির্দেশ অনুসারে, যেভাবে কমিশন নির্দেশ দিয়েছে এখানে। ঠিক আছে, এবার তাহলে এইখানে বোঝাই যাচ্ছে যে যারা যেমন তেমন করে ডার্কেন করে দিয়েছিল যে কোনো একটা, তারা নাম্বার পাচ্ছে, আর যারা ডার্কেন করেনি তারা নাম্বার পাবে না। এইটুকু তো পরিষ্কার আমি বলতেই পারি। তো সেক্ষেত্রে অনেকেই হয়তো বঞ্চিত হবে, এটা তোমরা ভাবছো, কিন্তু কিছু করার নেই। যারাই ডার্কেন করেছে, A হোক, B হোক, C হোক, D হোক, যে কোনো একটা ডার্কেন করেছে তাকে নাম্বার অ্যালট করে দেওয়া হবে। কিন্তু যারা একদমই ডার্কেনই করেনি বা ওটা পুরো অপশনটাই, সমস্ত অপশনগুলো ফাঁকা রেখে দিয়েছে, তাদেরকে হয়তো নাম্বার দেওয়া হবে না। এটাই কমিশনের নির্দেশে পরিষ্কার। এবার ব্যাপার হচ্ছে তাহলে নাম্বার কাদের বাড়লো? দেখো, নাম্বার তাদেরই বাড়লো যারা সাহস করে ডার্কেন করে দিয়েছিল, এবং যারা করেনি, সিরিয়াসলি যারা নিয়েছিল এইগুলোকে, তাদের নাম্বার বাড়েনি, তাদের সেমি থেকেছে। আর এর ফলে প্রত্যেকটা সাবজেক্টে কম বেশি নাম্বার বেড়েছে অনেকেরই, এবং এতে নাম্বার বেড়ে যাওয়ার ফলে কাট অফের ব্যাপারটাও বাড়বে হয়তো। আর দ্বিতীয় কথা, সিট বাড়বে কিনা, সিট সম্ভবত 6th SLSTর যে রিমেইনিং ভ্যাকান্সিগুলো ছিল, সেই ভ্যাকান্সিগুলো সম্ভবত অ্যাড অন হয়ে যেতে পারে কমিশনের সদিচ্ছা থাকলে। এবং এতে আমরা এর আগের আমরা যে কন্টেন্টগুলো ছিল সেগুলোতে আমি বলেছি যে কমিশন খুবই সদিচ্ছার সহিত কাজ করছে। তো অতএব এটা আশাই করাই যায় যে 6th SLSTর যে রিমেইনিং ভ্যাকান্সিগুলো সেগুলো হয়তো এক্ষেত্রে অ্যাড অন হয়ে যাবে। তো সেক্ষেত্রে কাট অফটাও হয়তো কমবে। যাই হোক, এই হচ্ছে আপ টু ডেট। এবার রেজাল্ট কবে দিবে? রেজাল্ট খুব শিগগিরই দিয়ে দিবে, হয়তো কালকেও দিতে পারে বা সোমমঙ্গলের মধ্যে হয়তো দিয়ে দিতে পারে। ঠিক আছে, যদি না কোনো বাধা বিপত্তি আসে।